ওই দ্রব্য মূল্যে ঊর্ধ্বের ক্ষতি আমার নাই কোনো ক্ষতি। ঠেলা বুঝবো কাস্টমারে আমার খালি উন্নতি। ঠিকই ধরছেন, আমি হইলাম মুদি দোকানি। শান্তি মতো যে দোকান করবো তারও আর উপায় নাই। কিছুক্ষণ পর পর কাস্টমার এসে বলে এত দামকা এত দামকা। আরে আমি কি এখানে জিনিস বেচতে বলছি নাকি ইন্টারভিউ দিতে বলছি? এত কৈফিয়ত দেওয়া লাগবো কে? একটু খবর পড়ি, গ্যাসের দাম আবারও প্রতি লিটার দাম বাড়লো 12 টাকা। কি ফকির নিশ্চয় দাম বাড়ায়, 100 টা 150 বাড়াইব, বেসে বড় লোক হয়ে জমগা। দূর খবরই পড়বো না। আহারে এখন আমি বাংটি রেডি করি নেই, কাস্টমার তো 1-2 টাকা লাগে যাবো না। দেখ হচ্ছে কত সুন্দর সুন্দর ভাঙতি। অটো আইলো সাইডে। আরে আমার তো হর্নি আছে, পিপ পিপ। তুই তো ভাইয়া গাড়ি একটু তাড়াতাড়ি টানো, এলাকায় থেকে মাইয়া ভাগে নিয়েছি। শহরে যে দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করুন, আমগরে কেউ খুঁজাও পাইব না। কি কও? ঠিকই কইছো। আমি তো বাড়িতে চিঠি দিয়েছি যে নাহিদ ব্রোর সাথে পলিয়ে যাইতাছি, আমাকে খুঁজা লাভ নাই, কেননা খুঁজা পাইবা না। যদি মায়েরা দেখতেই মন চায় তাহলে দাদুর বাসায় চলে আইসো, আমরা দাদুর বাসায় থাকুন। তে কাম হইছে, ঠিকানা না ভাইরাল করে দিছি। ওরে বাপুরে, ইয়া তোমাকে জন্য সেই সকাল থেকে অপেক্ষা করতাছি। ইয়া চলো এখন বাসায় যাই। না দাদু, ঠিকানা তো লিক হয়ে গেছে, তোমার বাসায় উঠন যাইবো না, আমাকে ভাড়া বাসায় থাকুন লাগবো। ইয়া ভাড়া বাসায় থাকলে তো আবার 5,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগবো। টাকা নিয়ে টেনশন করো না, গতকালই বেতন পাইছি, পকেট ভর্তি খালি টাকাই, পুরা কচকচা 8,000। ওরে বাপুরে, 8,000-এ বউ পালতে ইয়া পারবা তো? পারুম না মানে? মুসলমান তো একলগে 4 বউ পর্যন্ত পালবার পারে, আর আমি সাদি তো মাত্র একখান করছি। নতুন বাসায় তো তাহলে নতুন করে সংসার সাজান লাগবো, খাট লাগবো, সোফা লাগবো, ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিলও। আয়না ছাড়া তো আমি ঠোঁটে লিপস্টিকই লাগাইতে পারি না। আরে সকিনা, তোমার যেই বড় ঠোঁট, 1.5 কিলো ফাঁকে থেকে লিপস্টিক দিয়ে ঢেল দিলেও তোমার ঠোঁটেই লাগার চান্স 80%। তোমার আবার আয়না লাগবো গেলা। কি কইলা তুমি, কি কইলা? ইয়ে মানে ওই যে মুদি দোকান দেখা যাইতেছে, যাই সংসারের বাজার করে নিয়ে আসি। কিরে ভাই, সবকিছুতে এত আগুন লাগছে গেলা, নিবাও। আর কইও না, দাম হনেই কাস্টমাররা খালি জিনিস আগুন লাগছে নাকি, তাই দামের সাথে আগুনের কি সম্পর্ক ওইটাই গবেষণা করে দেখতেছি। দাম নিয়ে সমস্যা নাই, দাম বাড়লে আর কত বাড়ছে? পাক্কা 1 মাসের বেতন লয়েছি, আজকে তোমার দোকান সুদ্ধা কিনা লয়ে জমগা। হাই ডিমে কি ভূমিকম্প হইছে নাকি, ফাইটা গেছে গেলা? ফাটা পুরো নিলে কুমড়াক মনে, ভালোটা 60 টাকা আলি আর ভাঙ্গাটা 30 টাকা। ইয়া তাইলে আমগো বাচ্চা ভালো দেখে কয়টা ডিম ফাটিয়া দেও। আরে ভাই বাবা, ভাড়া না দিয়ে চলে আইছেন, দেন চালু করে ভাড়াটা দেন। আরে খারাও, এক লগে দিতাছি, তুমি একটা চাইলের বস্তার একটা গ্যাসের বস্তা নিয়ে অটোতে উঠাও, আমগো আবার নতুন বাসায় যাওয়া লাগবো। ওই দাঁড়াও, তোমার ওজন কম দিতেছি, নিতে সুবিধা হইব। টাকাও কম দিমনি, গুনতে সুবিধা হইব। ও তেলও তো কিনতে হইব, তাই 1 লিটার তেলের দাম কত? 200 টাকা। আপুরে, ইয়া দাম তো কমছে, এখন তো 160 টাকা করে হইছে। হইলে কি হইব, তেল তো আমার আগের কিনা। আচ্ছা, আর গ্যাস সিলিন্ডার? একদম 1500, 2 দিন আগেও 1200 করে বেচছি, এখন আবার বাইরে গেছে। ইয়া তো কি হইছে, ইয়া গ্যাসও তো আগের কিনে না। আগের মাল ফুরিয়ে গেছে, গ্যাস আজকে সকালে আনছি। ভাই ভাবি অটোতে পয়সা খাইমে গেছে, একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছি। আচ্ছা, তা দোকানে কি আইসক্রিম আছে? পোলার আইসক্রিম আছে, পোলার আইসক্রিম। ধুর মিয়া, পোলার আইসক্রিম খাইবো কে? মাইয়ার আইসক্রিম থাকলে দেন। তা ভাই বিল কত হইছে? চালু করে কয়ে ফেলান, আমার আবার মাছ বাজার আর কাঁচা বাজার করুন লাগবো। 1 বস্তা চাল 2000, একটা সিলিন্ডার 1500, 5 কেজি তেল 1000, পেঁয়াজ রসুন আদা মশলা 1000, 5 কেজি আলু 1000, কসমেটিক 1000, সব মিলিয়ে 8000। কাম হইছে, মাছ আর কাঁচা বাজার তো বাদ দিলাম, আমার ভাড়া পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই যে শুনছো, টিকটকে এই ড্রেসটা পছন্দ হইছে, একটু কিনা দিবে? দাম বেশি না, মাত্র 3950 টাকা। ইয়া যাই করো, ইয়া বাসা ভাড়া গেলাম 5000, আলাদা করে রাখো। মাত্র 3950 টাকা। ইয়া বাসা ভাড়া গেলাম আলাদা করে রাখো। সব মিলিয়ে 8000। চালু করে ভাড়া করে
আসসালামু আলাইকুম হুজুর আব্বা। এই যে নেন আপনার মেয়া। বউপালার দুঃসাহস আমার গেছে গা। জিনিসপাতির দাম বাড়ছে টের পাইছি, কিন্তু এত যে বাড়ছে আন্দাজ করবার পারি নাই। কান ধরছি হুজুর আব্বা, আমি কেন আমার 14 গোষ্ঠী কোনোদিন বিয়ার ধারে কাছে যাইব না। 1 2 3। ভাই অটো ভাড়াটা